হে গাইস, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা গিয়েছিলাম মির্জাপুর গঙ্গার এই সাইডে গোসল করতে। তো যাওয়ার পর এত সুন্দর চর পড়েছে যে দেখতে এক মজার লাগছে। আর তার চেয়েও মজার লাগছে যে শত শত মানুষ, আর তার সাথে অনেকটাই বাইক, মনে হচ্ছে মানুষের চেয়েও বাইক বেশি। আর ওই হালকা হালকা পানির মধ্যে দিয়ে সব ছেলেরা স্পিডে গাড়ি চলে যাচ্ছে আর পানি ছিটকাচ্ছে, অনেক মজা লাগছে। এই যে দেখতে পাচ্ছ কতটা বাইক, ভাই যার স্বপ্ন তাদের স্বপ্নগুলো সব লেগে আছে ওইখানটায়। তো আমিও একটু মজা করতে লাগলাম, স্লো মোশন ভিডিও করতে। তো আমার বন্ধুরাকে আমি আজকে বললাম আজকে আমি ফাঁকা আছি, আমরা একটু গঙ্গা থেকে গোসল করে আসি। তো ও বললো যাবি, তা দিয়ে আমরা 3-4টি বন্ধু মিলে চলে এলাম। তো আসার পর ভাই এত এত মানুষ, এত বাইক, আমার দেখে পুরো মজা লাগলো। আর অনেকেই রাইডিং করছে, মানে পানিতেই, দেখতে অনেকই সুন্দর লাগছে। তো আমিও মনে করলাম ব্লগ করে ফেলি, মানে এত সুন্দর দৃশ্য না ব্লগ করে থাকতে পারলাম না। তো আমরা ওই সাইড থেকে একটু পানিতে হেঁটে এলাম, মানে মাথা অব্দি পানি, আবার হেঁটে অব্দিও পানি ওই সাইডে। যে এই সাইডে আসার পর দেখলাম একটা বড় চরও পড়েছে, বেশ সুন্দর ঘাস মাস আছে। তো এই সাইডে দেখলাম অনেকজনাই গা ধুচ্ছে, মানে অনেকই মানুষ, প্রচণ্ড মানুষ, দেখলে মানে দেখতে এক মজা লাগছে। এত মানুষ ফুটবল খেলছে, মাছ ধরছে, যে যার মতন খেলছে। কেউ ওইরও বালি খুঁড়ে, মানে ছোটো ছেলেদের মতন খেলা করছে। তো আমি ভিডিও করিনি, কারণ যদি কিছুই বা বলে তার জন্য। তো আমিও পণ্ডিতদের মতন হাঁটতে লাগলাম। হাঁটার পর একটু জোশে দৌড়াতে লাগলাম, স্লো মোশন ভিডিও, আমি আর আমার বন্ধু মিলে। তো এই সাইডে দেখো কত মানুষ, ওই সাইডে কত মানুষ ছিল, বা এই সাইডে অত বেশি মানুষ। আর গঙ্গার চারি সাইডটা যদি একবার ঘুরে তাকাচ্ছি, তেমন হচ্ছে আমরা দীঘা চলে এসেছি, মানে এত সুন্দর লাগছে। আর এই যে ট্রেক্টরটা, ওই ট্রেক্টরটা কিন্তু ওই সাইডে পানি দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো। তো আমি দূরে ছিলাম বলে ভিডিও করা হয়নি, আর বন্ধুদের ফটো তুলে দিচ্ছিলাম, তাই একটু টাইম দিয়েছিলাম আমার ফোনটাকে নিয়ে। গঙ্গার এক সাইডে মানে একটু বেশি খাত, ওইখানটায় আমরা একটু দাঁড়ালাম। তো আপনি আমাকে শুরুতে নিয়ে চলছে, তা বোঝা যাচ্ছে না যে আমাকে শুরুতে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি গেলাম মানে অনেকটাই দূর গেলাম, মানে অতটা দূর না, মানে গেলাম একটু। তো ওইখান থেকে আসতে যে আমার একদম হালকা আসছি, মানে এত হাঁপা হেঁপে গিয়েছি কি আর বলবো। মানে যাওয়ার টাইমে বেশ ভালো লাগলো, কিন্তু আসার টাইমে একদম হাঁপিয়ে গেছি। আর যেমন আমার ফোনটা থেকে আমি একটু দূরে গোসল করতে গিয়েছি, আর তেমনি এরা ট্রেক্টর নিয়ে মানে ঝাঁকানাকা শুরু করে দিয়েছে। তো আমি দূর থেকে বললাম, আমার বন্ধুকে বললাম একটু ভিডিও করে নে এটা। মানে ট্রেক্টরের পেছনকার এক চাকার ব্রেক ধরে থাকছে, আর এক সাইডেই মানে ঘোরাচ্ছে, যে ওই ঘোরাতে ওখানে একটা বড় সড়ো খাদ হয়ে যাচ্ছে। কিন্তু আবার ওই খাদটাই একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এটা বালি মাটি, আর এধারে গঙ্গার স্রোত আসছে, এই স্রোতেই বালিগুলো উপরে চেপে পড়ছে, দিয়ে মাছ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই সাইডে অত সেই স্রোত আসছে না, মানে হালকা হালকা মানে পানি যাচ্ছে আর কি। তো আমরা অত বেশি ভিডিও করিনি, কারণ আমরা গোসল করতে এসেছি, তাই একটু মজা হয়ে গোসল করলাম। কিন্তু আমার ফোনটা তার ওয়াটারপ্রুফ না, তার জন্য আমি মোবাইলটা নিয়ে যাইনি, যদি বা পড়ে যাই তার জন্য। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।